চাইল্ড ম্যারেজ নিয়ে কত আমাদের আইন আছে, কত কিছু আছে, তারপর এটা কিন্তু কোনোভাবেই থেমে নেই। আবার ডিভোর্সও হচ্ছে। তো সকল নারীরা আসলে এই যে এত প্রবলেম ফেস করে, মেইন যে শিক্ষাটা, লেসনটা, সেটা কি নেওয়া উচিত তাদের নিজেদের কিছু একটা অন্তত করতে হবে। তারা যদি বাইরে যেতে না পারে, ঘরে বসেই যাতে তারা কিছু একটা করতে পারে, সেটা হোক ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা কোনো একটা বিজনেসের মাধ্যমে, তাদের সেই দিকেই মনোযোগটা দেওয়া উচিত। ধর্মীয় বিধিনিষেধ মেনে চলে, পর্দার আড়ালে থাকতে চায়, সামনে আসতে চায় না, তাদের উদ্দেশ্যে ছেলেদের সাথে কাজ করবে না বা ছেলেদের সাথে কথা বলবে না, ওই ক্ষেত্রে তারা ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদের সাথেই কিন্তু কাজ করতে পারে। কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক ফিমেল উদ্যোক্তা আছে, তাদেরকে ফোকাস করেই কিন্তু তারা সামনে আগাতে পারে। আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা পর্দা করে এবং আমার সাপোর্টে আসে। তো ওইখানে একজন মেয়ে, সে মাদ্রাসার স্টুডেন্ট, সে কাজ করতেছে, কিন্তু কাজ করতেছে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে। যাদের বিজনেস আছে তাদের বিজনেসের জন্য অ্যাড রান করে বা পোস্টার ডিজাইন করে, কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য করতেছে। তো এখানে এমন না যে মেয়েদের জন্য যে কাজ করতেছে বলে তার কাজ খুব কম, সে তাদের থেকেও কিন্তু ভালো পরিমাণ আর্ন করতেছে।